বোঝার তো সেটা আমি বলতে পারবো না ভাই। আলটিমেট পাওয়ার। ওনারা কি বলবেন এবার আমরা শুনবো। একই সঙ্গে বোমা পাওয়া যাচ্ছে, যুক্তি পাওয়া যাচ্ছে, এটা ঘটনাগুলো ঘটেছে পরপর। তাহলে বুঝে দেখুন কি এখানকার শাসনের কি অবস্থা। জঙ্গি পাওয়া যাচ্ছে, বোম পাওয়া যাচ্ছে। তাই বলছি তো এবার আমরা সবাই মিলে এক জায়গায় এক ছাতার নিচে আসি, ছাতার নিচে এসে ভোট করি আর এই সরকারের কাদম করি। দাদা, যে স্টাইলে চার্জশিট পক্ষ থেকে আপনার রূপালী পর্দার আপনার যে বিষয় তার সঙ্গে অনেকটা মেলে। আজকের যে পরপর ঘটনা রূপালী পর্দার এখন মেলে ফুটিয়ে দিচ্ছে, কি বলবেন, কি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছেন আপনি? আমি নিজে দাঁড়িয়ে আছি একটা অসহায় মানুষ হিসাবে, এই জন্যই যে পাওয়ারটা এখনো পর্যন্ত পুলিশের হাতে আছে। পুলিশ যদি একবার বলেছে পুলিশকে নিরপেক্ষ হতে বলুন, তাহলে আপনি আমার পিকচারের হিরোগিরিটা দেখতে পাবেন। দেখুন, এটা বন্ধ করা যায় না, আর কিছু এটা কোনো খারাপও নয়, কিন্তু টাকাটা কিভাবে আসছে, কেন আসছে সেটা দেখা উচিত। খুব ভালো তো, আপনি যদি কাউকে 1,500 টাকা দেন, আমরা তো 3,000 টাকা দেবো। আমরা যদি সরকারে আসি আমরা 3,000 দেবো, 1,500 কেন? আমরা তৃণমূলের পথে আসছি কেন? এটা কি তৃণমূলের একার নাকি? ওনাদের রাজস্ব ব্যাপার না। ডাক দিয়েছেন একসাথে আসার জন্য, ঠিকই তো। আমি সবাইকে বলছি, আপনাদেরও বলছি, আসুন একসাথে লড়ি। টালিগঞ্জে যেটা চলছে সেটা আবার যেহেতু দেবতা ইনভলভ, আমি কিছু বলবো না, কারণ তো আমার ছেলের মতো, সেই জন্য আমি এখানটা স্থগিত রইলাম। কারণ যা হচ্ছে ওগুলো কোনোদিন সাফল্য পাবে না, এটা গ্যারান্টি দিলাম। ওয়ার্ল্ডে পাইনি, এখানেও পাবে না। কিন্তু যারা করছে এটা তাদের ব্যাপার, তারা যেখানে মেজরিটি সেখানেই কথা, তার এগেনস্টে কিছু বলা যায় না। তবে দেখা যাক কি হয়। সেটা তো পরে বোঝা যাবে, তবে শুরু তো হচ্ছে নিশ্চয়ই। কেন করছেন আপনারা? এত পাওয়ারফুল একটা পার্টি, সবাইকে বলে বেড়াচ্ছেন আমরাই জিতবো, আমরাই আসবো। ছেড়ে দিন, আমরা তো কমজোর পার্টি, আমাদের করতে দিন। আপনারা যদি এত পাওয়ারফুল হন, আপনারা কেন বলে দিচ্ছেন? দাদা বলছি, দাদা পশ্চিমবঙ্গবাসীকে এখানে অধীর চৌধুরী বলছে যে এতদিন কোথায় ছিলেন, ভোটের আগে মনে করলো। এটা কি প্রধানমন্ত্রী প্রথমবার বললেন? প্রধানমন্ত্রী লিখেছেন, আগেরটা বললাম। তারপর আমি বললাম যে দেখুন কি বলেছেন, আমি তাকে কান দেবো না। তারা লিডার, তারা বলবেন, আমি আমার প্রধানমন্ত্রীর কথা বলবো। প্রধানমন্ত্রী কি আগে বলেনি? এটা লিখেছেন, ভালো করেছেন। আর উনি যা করতে সুবিধা সেটা পালন করেন, এখানেও সেটা হবে। আমি বলছি হবে, আবার সোনার বাংলা তৈরি হবে, এটা সুযোগ তো দিন। আরো লিখেছেন, আবার তাদের যন্ত্রণায় আমার হৃদয় আজও ভাঙছে। নিশ্চয়ই হয়। উনি একটা প্রধানমন্ত্রী, ওনার তো সবাই, উনি সবার প্রধানমন্ত্রী, উনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নয়, এটা খুব ভুল ধারণা। উনি বিজেপির হেড, কিন্তু প্রধানমন্ত্রী উনি সবার। যেদিন উনি শপথ নিয়েছেন, উনি ভারতবাসীর জন্য শপথ নিয়েছেন, বিজেপির জন্য শপথ নেননি। আমি ওনার স্বাস্থ্য দ্রুত সাফল্য কামনা করি। মুঘলদা ভালো হয়ে উঠুন, এটাই চিন্তা। সরি, আমার ক্ষমা করবেন প্লিজ। মুঘলদা ভারত খুব ভালো মানুষ ছিলেন, আমার সাথে খুব ভালো পরিচয় ছিল, ওনাকে আমি শ্রদ্ধাও করতাম। পলিটিক্যালি কিছু এদিক ওদিক হতে পারে, বাট
ভেরি নাইস গান করুন। প্রথমটা আমার সরি আমি অন্যমনস্ক আলোচনা করেছি, কিন্তু খুব দুঃখিত আমি। দাদা, এই তো 21 বিধানসভায় পূর্ব বর্ধমানে 16-0 ছিল, ওই 26 বিধানসভা পদ্ধতি ফুটবে বলে মনে হয়? খুব ভালো প্রশ্ন করেছে। এবার বদ্ধ কোথায় কোথায় ফিরবে তার জন্য অপেক্ষা। দাদা, 19-এ যে আপনাদের হাওয়াটা ছিল, এবার তো সেই হাওয়াটা দেখা যাচ্ছে না। উনি লক্ষ্মীর ভান্ডার করছেন, মুখ্যমন্ত্রী উনি তো করবেন, উনি লক্ষ্মী ভান্ডার করবেন, যা করবেন উনি ওনার কাজ করবেন, আমরা আমার কাজ করবো। হাওয়াটা ঠিক আছে। তা হাওয়া দিয়ে কি হবে? ওই হাওয়া অনেক ওঠে, অনেক দেখেছি অনেক হাওয়া, ভোটের সময় দেখা যাবে কি হয়। কারণ এখানে হাওয়া তুললেই তো মারবে, ঘরে ঘরে গিয়ে ভয় দেখাবে। তার থেকে ভালো চুপচাপ থাকুন, ভোটের সময় ভোটটা দিয়ে দিন, ব্যাস that's it। মহিলা ভোট থেকে ফ্র্যাকচার, সেখানে মহিলাদের কি হ্যাঁ, মহিলা ভোট থেকে ফ্র্যাকচার, সেখানে লক্ষ্মীর ভান্ডার কি প্রভাব ফেলছে না? লক্ষ্মী ভান্ডার তো প্রথম থেকে ছিল, এখনো থাকবে। 500 টাকা বাড়িয়েছেন, মহিলা সংখ্যা বাড়বে কিনা সেটা সন্দেহ আছে। যারা পাচ্ছেন তারাই পাবেন, কিন্তু মহিলা সংখ্যা এবার যতগুলো মিটিং করেছি সেখানে আমি দেখেছি 70% মহিলা ছিল আমার সবাই। সেই হিসেবে বলতে পারি যে মহিলার সংখ্যা এবার আমাদের থেকে বেশি ছিল। বিজয় চক্রবর্তী অভিনেতাকে দেখাচ্ছিল, ছিল না রাজনীতি? দেখুন, যতবার দেখাচ্ছিল সেখানে হয়ে গেছে। বিভিন্ন চক্রবর্তীকে হিরো দেখার কতবার দেখবেন হিরো। এখন যারা আসছেন তারা শুনতে আসেন রাজনীতির কথাবার্তা শুনতে। সাথে কতটা effect করবে? যুব সাথী এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে না রাজনৈতিক চমক তৃণমূলে হোটেল কম করবে। কিরকম জবাব দেবেন? দাদা, আজকে মুকুল রায় আজকে মারা গেছে, তাকে নিয়ে বিতর্ক করছে তৃণমূল। তিনি বলছেন আমাকে করতে হবে। কি বলে আবার সেই উল্টো পাল্টা কথা, আবার সব নাম নিয়ে আসবেন না আমার সঙ্গে। বলেছি দিনটা খারাপ করবেন না। মুকুলদার প্রতি আমার শ্রদ্ধা রইল। এক কথায় বলছি, মুকুলদাকে ভালো করে জানতাম, ওনাকে ভালোবাসতাম, উনি আমাকে ভালোবাসতেন। চলে গেছে, খুব দুঃখিত আমি। যদিও আমি বিজেপি করি, তবু বলছি ওনার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রইল। আর আই এম শিওর বিজয় যে যুবসাথী আর লক্ষ্মীর ভান্ডার, এগুলো কতখানি এফেক্ট করবে নির্বাচনে? এটা কি চমক নয় তৃণমূলের? আরে যেগুলো চমক, তো দেখুন সবাই চমক দেয়, তো তৃণমূল চমক দিচ্ছে। এবার চমকটা যেন বুমেরাং না হলে সেটা দেখুন। দেখুন, একটা কথা বলছি মাঝে ইন্টারাপ্ট করে, যুব সাথীতে খুব ভালো যে 1500 টাকা করে যুবকদের দেওয়া হচ্ছে। 1500 টাকায় কিছু হয় না, এটাও ঠিক। তো ডবল ডবল চাকরি হবে মমতা ব্যানার্জি বলেছিলেন। চাকরি দিতে না পারার জন্য 1500 টাকা দিয়ে যুবকদেরকে হতাশ করা হয়েছে। শুধু তাই নয়, শিক্ষিত যুবক যাদের দিনের সারা দিন লাইনে দাঁড় করিয়ে রেখেছে। প্রধানমন্ত্রী অনেক প্রকল্প চালু করেছেন, অনলাইনেই হয়ে যায়। এরকম ভাবে লাইনে দাঁড় করিয়ে মানুষকে সেই লাইনে পুলিশ দিয়ে পেটানো, এটা একটা লজ্জাজনক অধ্যায় করেছে পশ্চিমবঙ্গে। যুবসাথী দিক, কিন্তু সিস্টেম মেনটেন করে দিক। লাইনে দাঁড় করানোর যুগ এখন মধ্যযুগীয় বর্বরতার মতো হয়ে গেছে। বলুন, আপনি কি বলবেন? ভান্ডার তো লাইনে দাঁড়াচ্ছে। একজন বলুন। বাধ্য করেছে স্যার প্রক্রিয়াতে তো আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিচারকদের। হ্যাঁ, সেটা আমি বলেছি, জবাব দিচ্ছি যে আমরা ওয়েট করবো কি দিচ্ছে। আর যারা দাঁড়াচ্ছে সেটাই সব থেকে বড় প্রমাণ কি আমাদের পশ্চিমবাংলায় কিচ্ছু নেই, না কাজ আছে, না কর্ম আছে, না আমাদের কাছে কোনো কারখানা আছে, না প্রকল্প আছে, কিচ্ছু নেই। এটাই তার সব থেকে বড় প্রমাণ যে 1500 টাকা পাওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। এই 21-এ তো এই ইস্যুগুলোই অনেকটাই ছিল, অনেকটা আবার 26-এ ইস্যুগুলো আরো বেড়েছে। সেই ক্ষেত্রে দেখুন, বিজেপিকে ভোট দেবে একটাই কারণ, বিজয় বলবো একটা এমন শক্তিশালী বিপক্ষ যারা যদি সরকারে আসে সেই কঠোর হাতেই সরকারকে চালাবে, একটা সম্পূর্ণ পরিবর্তন দেখবেন। বিজেপি শুধু বিজেপি পার্টি না, বিজেপি এটা শৃঙ্খলার পার্টি। দেখবেন যদি বিজেপি আসে তাহলে এখানে আবার প্রেস কনফারেন্স করতে আসবো আমি, সেদিন কথায় কথায় জবাব দেবো যে কি হচ্ছে না কি হচ্ছে সেটা তার জবাব পেয়ে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এর আগেও দেখেছি বিরোধীরা তারা ছন্দ ছাড়া থেকে যায়।
শাসক দল তারা অ্যাডভান্টেজ নেয়, শাসক যেহেতু তারা অ্যাডভান্টেজ তারা পায়। এইটা ব্যাপারে আপনারা কতটা পরিকল্পনা নিতে পেরেছেন এখন? কারণ স্যার নিয়েছি আমরা, কিন্তু বলতে পারবো না পুরোপুরি সম্পূর্ণভাবে। তবে এটা দুঃখের ব্যাপার যে হিংসা এখানে চলে, সেটা অন্য কোথাও চলে। তৃণমূল কিন্তু বাঙালি অস্মিতার কথা বলছিলাম, আপনি তো বাঙালি আইকন। আমি বাঙালি আইকন, তো আমাকে বাঙালি বলে না, কিন্তু ওদের তৃণমূলের কথা। তৃণমূলের কাছে আমি অবাঙালি। ধরুন আপনি বললেন প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং সবার প্রধানমন্ত্রী, কিন্তু কিছুক্ষণ আগে আপনি বললেন যে লক্ষ্মীর ভান্ডার আপনারা ক্ষমতায় এলে ১,৫০০ থেকে ৩,০০০ করে দেবেন। তাহলে প্রধানমন্ত্রী কেন সমগ্র ভারতবর্ষের মহিলাদের জন্য কোনো একটা অধীনে কেন টাকাটার ব্যবস্থা করে দিচ্ছেন না? তাদের ওখানে দরকার, দেখুন অন্য স্টেটকে যদি দেখেন, আমাদের পার ক্যাপিটা ইনকামের সাথে যদি দেখেন, সবার একটা প্রিন্সিপাল বলে দেবো, তাহলে সেখানে দেখবেন তাদের দরকার নেই, তাদের দরকার নেই। যেখানে আমাদের ১,০০,০০০ টাকা, অন্য স্টেটে সেটা পার ক্যাপিটা ২,৫,০০০ টাকা। এই এতখানি তফাৎ। আপনার ক্ষমতা এলে তারপরে করবেন না, এটা নির্বাচনের আগে থেকে বলছি, এটা মানে ডিক্লেয়ার্ড স্টেটমেন্ট। আমি বললাম যে ১,৫০০ কেন ৩,০০০ টাকা দেবে, কারণ ১,৫০০ টাকা তো ঘরও চলে না। সেই জন্যই তো বলেছি যে যদি ৩,০০০ টাকা দিই, ৩,০০০ টাকা দিলে ঘরটা তো চলবে। এটা তো সেই মুখে সাপের মুখে ব্যাগ দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। তাহলে আপনারা তো সেই ভাতা দিয়ে ভোট দিতে একটা দেখুন আমরা তো বলিনি, বলেছি কি আমরা সেই ভাতা দিয়েই আমাকে ভোট দিই, বলছি এলে পরে আমরা ৩,০০০ টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।